মথুরা বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে রাস করেছিলেন এর পিছনে অনেক কারণ আছে। আগে আমাদের জানতে হবে যে কারণগুলো কি, কেনই বা ভগবান রাস করলেন। শাস্ত্রে বললেন এই যে রয়াকার দন্তস্ব রাস, মাঝখান থেকে যদি আকার তুলে দিই কি হয় মা? রয়ের নিচে বিন্দু তুলে দিলে কি হয়? রাজা পরীক্ষিত যখন ছিল সুখদেব গোস্বামীর কাছ হতে ভাগবত শ্রবণ করছে, তখন বললেন দেখো যদি রাস সাধন করতে হয় তাহলে আগে সাবধান মন্ত্র জপ করতে হবে, আগে রসের বশবর্তী হতে হবে, তারপরে মাঝখানে আকার যুক্ত করতে হবে। আকার অর্থাৎ মূরতি। কার মূরতি? অর্থাৎ অখিল রসামৃত রসরাজ শ্রী গোবিন্দের মূরতি। ইহ জগতের সঙ্গে পরপারের এক করলে হবে না, সাবধান মন্ত্র জপ করো। ইহ জগৎ আর সেই পরপার এক করলে হবে না। তা ভগবান যে রাস করলেন এর কারণ কি মা? রাসমঞ্চে 3 প্রকারের গোপী ছিল, নিত্যসিদ্ধা, সাধনসিদ্ধা, কৃপাসিদ্ধা। সাধনসিদ্ধা যারা যুগ যুগ ধরে সাধনা করে গোবিন্দকে একটা রজনীতে প্রতিরূপে পেয়েছিলেন। নিত্যসিদ্ধা কারা? যারা নিত্য পরিকর নিত্য সেবা দেন রাধারানী সখীগণ। আর কৃপাসিদ্ধা কারা? যারা কাত্যায়নী ব্রত করে গোবিন্দকে প্রতিরূপে পেয়েছেন। কাত্যায়নী ব্রত অর্থাৎ কার্তিক মাসে যেটাকে বলা হয় দামোদর মাস, এই মাসেই 1 মাস ধরে যে ব্রত করা হয় মা, এই ব্রতে সন্তুষ্ট হয়ে ভগবান সকল গোপীর বাসনা পূর্ণ করেছিলেন। তা কার্তিক মাসে কাত্যায়নী ব্রত বৃন্দাবনের ভজনগণাগণ তারা করেছিলেন। কিভাবে আমরা একটি শ্লোকের মাধ্যমে 2 লাইন শ্রবণ করব। কাত্যায়নী মহামায়ী মহাজয়